আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আমার পছন্দের খুবই প্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। তো চলুন এই মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। ও আর একটা কথা আমি তো বলতে ভুলেই গেছি, আজকে আমি এখানে রান্না করতেছি মুরগির গিলা কলিজা, যে পাকনা গিলা এগুলো থাকে, গলা মাথা এগুলো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো, সেম যেভাবে আমরা ঝাল মুরগির মাংস রান্না করি ওভাবে। আর আমি এখানে কিছু চিকেনও নিয়েছি সাথে, আর মুরগির গিলা কলিজা হাড় পাকনা এগুলো আছে। আর এখানে আমি 1.5 কেজি ওজনে মুরগির গিলা কলিজা মাংস সহ নিয়েছি। তো এগুলোকে এখন আমি সরাসরি চলে যাব রান্না করার জন্য। এখন আমি চুলাতে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি সরিষার তেলটা নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন। আর তেলটা গরম হওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটু সফট হয়ে যখন এসেছে ওই পর্যায়ে এখানে আমি গরম মশলা অ্যাড করে দিতেছি। এখানে আমি 3টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের 4টা দারুচিনি, আরও দিয়ে দিলাম 5-6টার মতো এলাচ, আরও দিয়ে দিচ্ছি 6-7টার মতো লং। এখন এগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব পেঁয়াজের সাথে, যাতে এগুলার যে একটা এক্সট্রা স্মেল আছে ওগুলো যাতে চলে যায়। আবার 2-1 মিনিট ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিতেছি আদা আর রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা নিয়েছি আর 1.5 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। আর এগুলোকেও আমি পেঁয়াজ আর গরম মশলার সাথে ভেজে নিব, যাতে আদা রসুনের স্মেলটাও যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, না হয়তো কি হবে যে নিচে দিয়ে আদা রসুনটা পোড়া লেগে যেতে পারে। তো এই পর্যায়ে এখানে এখন আমি ফাঁকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিতেছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। তো এটাকে এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে দিব, না হয়তো নিচে লেগে যেতে পারে তাই। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো লবণ। আর এখানে আমি ঝালটা একটু বেশি খাই, তাই এখানে আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আর লবণ আর ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন ওরকম দিয়ে নিতে পারেন, কারণ এক একজনে এক এক রকম ঝাল খায় আর লবণের টেস্ট খায়, তাই আমি এখানে লবণের পরিমাণটা আর ঝালের পরিমাণটা আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে গিলা কলিজাগুলো দিয়ে দিয়েছি সাথে। তারপরে এগুলোকে আমি কিছুক্ষণ একটু মিক্সড করে নিয়ে অর্থাৎ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আরও বেশি কষিয়ে নিব। একটা কারণ কি, যত বেশি কষিয়ে নেবেন অত বেশি মাংসগুলো খেতে ভালো লাগে আর রান্নার টেস্টটাও একটু অন্যরকম আসে। যত বেশি কষাবেন অত বেশি ভালো। কষানোর উপর কিন্তু একটা রান্নার উপর নির্ভর করে। তো এখন আমার এটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি আলু দিয়ে দিব। এখানে আমি মাঝারি সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি। তো আমি সেম আলু দিয়েও আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে, সেম আগের মতোই 5 মিনিটের মতো একটু রেখে দিব। যখন তেলটা পুরোপুরি উপরে ভেসে উঠবে পানিগুলো শুকিয়ে, ওই পর্যায়ে আমি এটাকে পুরোপুরি পানি দিয়ে রান্না করে নিব। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। ফিরে আসলাম আবারও 5 মিনিট পর, আর আমি 5 মিনিটের মধ্যে কিন্তু আরও কয়েকবার লাড়াচাড়া দিয়ে দিয়েছি। আর দেখুন এরই মাঝে কিন্তু একদম ঝোলগুলো টেনে গিয়ে মাংসগুলো আমার কষানো হয়ে গেছে। তো আমি এখানে আবারও লাড়াচাড়া দিয়ে এখানে আমি পানি দিয়ে দিব আমার পরিমাণ অনুযায়ী। আমি 200 গ্রাম গ্লাসের মাপে আমি এখানে 2 গ্লাস পানি দিয়ে দিয়েছি। আর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসছি পুরোপুরি রান্না হওয়ার পরে। আবারও ফিরে আসলাম পুরোপুরি রান্না হওয়ার পরে, আর এখন এটাকে আমি একটু লাড়াচাড়া দিয়ে দিব। আর এই মাংসগুলোকে আমি 20 মিনিট ধরে রান্না করে নিয়েছি। আর আগে
10 মিনিটের মতো 5 মিনিট করে কষিয়ে নিয়েছিলাম, অর্থাৎ পুরো 30 মিনিট নিয়ে সময় নিয়ে আমি মাংসটা রান্না করেছি। আর এখন আমি যখন ঝোলটা হালকা টেনে এসেছি ওই পর্যায়ে এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম গ্রানের জন্য। আরও দিয়ে দিতেছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এই সময় এসে যদি আপনি গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়াটা দেন খুব ভালো একটা স্মেল আসে আর খেতে অনেক ভালো লাগে। তো এখন এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিট ধরে। ডিম আছে, আমি এটাকে আবার একটু রান্না করে নিব, এতে করে যে আমি গুঁড়া মশলাগুলো দিয়েছি ওগুলো সেট হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ভীষণ পছন্দের একটা খাবার, মুরগির গিলা কলিজা দিয়ে ঝাল মুরগি রান্না করা। আর এই তরকারিটা কিন্তু অনেক কিছুর সাথেই খাওয়া যায়, যেমন পরোটা, রুটি, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে। আর আমার কাছে এটা খুবই পছন্দের একটা খাবার, আর আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার আজকের রেসিপিটা। আর এটা হচ্ছে আপনার ঠান্ডা হওয়ার পরের, আমি ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে একটু দেখালাম। তো এই ছিল আমার আজকের মতো রেসিপি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।